হঠাৎ করে যদি মিষ্টি খেতে মন চায় তখন আর কিন্তু বাইরে যাওয়ার প্রয়োজনই নেই। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর মিষ্টি বানিয়ে নেওয়া যায়। সেরকম রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। নমস্কার, আমি অন্তরা, কুকিং উইথ অন্তরাতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমার ইউটিউব পেজের নাম হচ্ছে বেস্ট টেস্ট উইথ অন্তরা। তো প্রথমে আমি একটু চিনির সিরা বানিয়ে নেব। চিনির সিরাটা আমি দুটো মিষ্টি বানিয়েছিলাম সেই দিন, তো একটু বেশি করে সিরা বানিয়েছিলাম। তো এখানে সিরা বানানোর জন্য আপনি যতটুকু মিষ্টি বানাবেন সেই হিসাবে সিরাটা বানিয়ে নেবেন। সিরার মাপটা আমি আর বললাম না। এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মালাই ব্রেড বা ব্রেড মালাই, যাই বলতে পারেন। তার জন্য হাফ লিটার দুধ প্রথমে জাল বসিয়ে দিলাম, আর এখানে কিছু আলমন্ড আর কাজু বাদাম আমি ভালো করে ছোটো ছোটো করে মিহি চপ করে নিচ্ছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এগুলোকে কিন্তু এখনই দুধের মধ্যে আমি দিয়ে দেবো না। আমি এদিকে দুধটা জাল দিতে বসিয়েছি, ওই জন্য বারবার দুধটার দিকে খেয়াল করছিলাম যাতে দুধটা পড়ে না যায়। আর এখানে আমি একটু ডেসিকেটেড কোকোনাট নিয়েছি। আপনাদের যদি ঘরে ডেসিকেটেড কোকোনাট থাকে তো খুবই ভালো, না থাকলে ঘরে নারকেল থাকলেও দিতে পারেন, না থাকলে এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন, নারকেল দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে যেহেতু ঘরে আছে তাই আমি দিয়ে দিলাম। এরপরে দুধটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে জাল দিয়ে নেব। দুধটা যখন বেশ ভালো মতো একটুখানি জাল হয়ে এসেছে তখন আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধটা মিশিয়ে দিয়েছি। এখানে প্রায় 2 টেবিল স্পুন মতো আমি গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে কি যে কোনো মিষ্টির স্বাদ ভালো লাগে। ঘরে তো আমাদের গুঁড়ো দুধ, চিনি, দুধ, পাউরুটি এগুলো তো সবসময় থাকেই, তো সেই রকমভাবেই আপনাদের মিষ্টিটা শেয়ার করব। তারপরে আমি এখানে নারকেলটা দিয়ে দিলাম, মানে যে গুঁড়ো নারকেলটা আমি রেখেছিলাম সেই গুঁড়ো নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। দুধটা কিন্তু বেশ উতলে আসছিল। আর এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি একটু থেতো করে ছোটো এলাচ। ছোটো এলাচে দেবেন আপনাদের যে ফ্লেভারটা পছন্দ হয়, যদি ছোটো এলাচ ভালো লাগে দেবেন, নয়তো গোলাপ জল দিতে পারেন, কেওড়া ওয়াটার দিতে পারেন, যেটা আপনাদের খুশি। আর আমি এখানে দিয়ে দিলাম প্রায় 50 গ্রাম মতো চিনি, মানে আমি যতটুকু মিষ্টি বানাবো সেই হিসাবে আমি চিনিটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। আর আমি বারবার দেখছিলাম যেন তলায় লেগে না যায়, যেহেতু নারকেলটা দিয়েছি, মানে গুঁড়ো নারকেল তারপর গুঁড়ো দুধ, সেই জন্য একটু তলায় লেগে যেতে পারে। দুধটা বেশ অনেকটা ঘন হয়ে এসেছে, তখন আমি এই ঘন দুধের থেকে বেশ কিছুটা, মানে 4-5 হাতা মতো দুধ আমি তুলে নিয়েছি। এটা আমার পরে অন্য কাজে লাগবে। আর বাকি দুধটাকে আমি বেশ ভালো মতো ঘন করে নিয়েছি। দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর আমি দুধটা জাল দেবো না, কেন এরপরে ভীষণ শক্ত হয়ে যাবে। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটাকে আমি একটা অন্য পাত্রে এই মালাইটাকে, মানে ক্ষীরটাকে রেখে দিয়েছি। ক্ষীর যদি বাড়িতে সহজে এত সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়, কেন বাইরে থেকে কিনবো বলুন। সুন্দর করে ক্ষীরটা বানিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি পাউরুটি। পাউরুটি তো আমাদের ঘরে থাকি, তো পাউরুটি পিসগুলো একটু বড়ই ছিল। আপনারা চাইলে ছোটো যে পাউরুটি হয় স্লাইস, সেটা দিয়েও করতে পারেন। প্রথমে আমি যেটা করব, পাউরুটির ধারগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। এগুলো কিন্তু ফেলবেন না, আপনারা তো জানেন এগুলো আমরা ব্রেড ক্রামসের কাজে লাগাই। শুধু ব্রেড ক্রামস কেন, যে কোনো ধরুন কোনো পকোড়া ভাজছেন তাতে কিন্তু বাইন্ডিংয়ের জন্য এই সাইডগুলো আপনারা হাত দিয়ে ভেঙে বা একটু মিক্সিতে গুঁড়ো করে দিতে পারেন। এরপরে একটা পাত্রের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, আর সেই জলের মধ্যে আমি একটুখানি ময়দাও নিয়ে নিয়েছিলাম। এরপরে পাউরুটির স্লাইসগুলোকে আমি বেলন দিয়ে এরকম করে চেপে চেপে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার একটাই কারণ, স্লাইসগুলো একটু বড়ও হয়ে যাবে, আর একটু প্লেন হলে কি আমাকে বেন্ড করতে সুবিধা হবে। এদিকে একটা ময়দার স্লারি বানিয়ে নিলাম। পাউরুটিটা নিলাম, এই স্লারিটা 4-5 থেকে চামচ দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। শুধু জল দিলে কি অনেক সময় বাইন্ডিং হয় না, খুলে যেতে পারে, তাই আমি একটু ময়দাটা মিশিয়ে দিয়েছি। মাঝখানে পুরটা দিয়ে দিলাম। এরপরে এই পাউরুটিটাকে ফোল্ড করে দেবো। আপনারা যদি মনে করেন এটাকে ট্রায়াঙ্গেল শেপও দিতে পারেন, যদি মনে করেন এটাকে মাঝখান থেকে পাউরুটিটাকে একটা ছোট বাটি বসিয়ে কেটে গোল করে নিতে পারেন, নিয়ে সেটাকেও বেন্ড করে দিতে পারেন। আপনাদের যেরকম সুন্দর লাগবে সেই হিসাবে করতে পারেন। অ্যাকচুয়ালি ওরকম করলে অনেকটা পাউরুটি নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি এরকম চৌকো শেপে সমস্ত মিষ্টিগুলোকে বানিয়েছি। তো এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি এক এক করে বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে আমি প্রথমে মিষ্টিগুলোকে রেডি করে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এরকম ধারগুলো একটু চেপে চেপে দেবেন, নয়তো খুলে যাবে। এরপরে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর দিয়েছি কিছুটা ঘি। আপনারা চাইলে পুরোটা ঘিতে ভাজতে পারেন, তাতে তো খেতে অনেক বেশি ভালো হবে, কিন্তু আমি এখানে একটু তেল আর একটু ঘি মিশিয়ে নিয়েছি। আর তারপরে এই পাউরুটিগুলোকে দিয়ে এক এক করে উল্টে পাল্টে দিয়ে এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। একটু ভেজে নিলে কি পাউরুটির কাঁচা গন্ধটা থাকে না। আপনারা যদি মনে করেন পাউরুটিটাকে ভাজবেন না, তো প্লেটের মধ্যে এরকম সাজিয়ে চিনির রসের মধ্যে ডুবিয়েও সার্ভ করতে পারেন, সেটাও ভালো লাগে। কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু কাঁচা গন্ধটা যেন না থাকে, আর যাতে খেতে আরও বেশি টেস্ট হয়, তাই আমি একটু ঘি আর তেল মিশিয়ে ভেজে নিয়েছি। তো সমস্ত পাউরুটিগুলো আবার এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে।
পাউরুটিগুলো আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে আমি চিনির রসে পাউরুটিগুলোকে এক এক করে ডুবিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ ডুবাবেন না, জাস্ট একবার এপিট ওপিট করেই তুলে নেবেন। এরকম করে নিলে পাউরুটির ভিতরে পুরোপুরি রসটা ঢুকে যাবে। আর এটা যদি আপনারা রসের মধ্যে চুবিয়ে রাখেন, পাউরুটিগুলো একদম কিন্তু গলে নষ্ট হয়ে যাবে। তো এইভাবে পাউরুটিগুলো একদম তুলে নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তারপরে ওপর থেকে আমি এরকম যে আমি ক্ষীরটাকে রেডি করে আলাদা করে সাইড করে রেখেছিলাম, ক্ষীরটাকে দিয়ে এরকম করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। অসাধারণ খেতে হয়। ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা অবশ্যই বানাবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজটিকে ফলো রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।